ডাক্তার বাবু, আমার কাশিটা যে কিছুতেই কমছে না। আমি তোমাকে যে কাশির সিরাপটা দিয়েছিলাম সেটা কি খেয়েছো? না ডাক্তার বাবু, খেতে পারিনি। কেন? কাশির সিরাপটা খাওনি কেন? কি বলবো ডাক্তার বাবু, আপনার দেওয়া সিরাপটা ভয়ঙ্কর তেতো। তার চেয়ে আমার কাশিটাই অনেক মিষ্টি। তাহলে তুমি ওই কাশির মিষ্টি খেয়েই থাকো। আচ্ছা দাদা, বনগা লোকাল কটায় বলতে পারেন? বনগা লোকাল ঠিক 4:45টায়। আর লালগোলা প্যাসেঞ্জারটা কখন আসবে? এই এক্ষুনি ঢুকবে। দাদা বলছিলাম করিমপুর যাবার ট্রেন কি এখন আছে? না, দেরি আছে। আরে ভাই, তুমি যাবে কোথায় সেটা বলো তো আগে শুনি। না, তেমন কোথাও যাব না। আসলে আমি এই রেল লাইন দুটো পার হব। আরে দাদা, আমার সিটে বসলেন কেন আপনি? তোমার সিট এটা? কোথাও নাম লেখা আছে কি, নাকি কিনে নিয়েছো তুমি? বলো দেখি। আরে মশাই, আপনি কি চোখের মাথা খেয়েছেন? দেখতে পাননি এই সিটে একটা রুমাল রেখে গিয়েছিলাম আমি? অদ্ভুত যুক্তি তো তোমার। রুমাল রাখলেই তোমার সিট হয়ে যাবে এটা? কি ভেবেছো তুমি যদি তাজমহলের উপরে রুমাল লিখে দাও তাহলে তাজমহলও তোমার হয়ে যাবে? দয়া করে 2টি টাকা দেবেন দিদি ভাই, আমি 2 দিন কিছু খাইনি। 2 টাকায় তোমার খাবার হবে কি? না, আসলে আমি 2 দিন থেকে ডায়েটিং করছি, তো ওই 2 টাকা দিয়ে আমি ওজন মেপে দেখব। গাড়িতে একটা স্ক্রুড্রাইভার রেখে দেবেন বাবু, সবসময় কাজে লাগবে। হ্যাঁ, একজন ড্রাইভারের মাইনা দিতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি, তুমি আবার আরেকজন ড্রাইভার রাখতে বলছো? কি ব্যাপার, পোস্ট অফিসে এসে তুমি 1 ঘন্টা ধরে চুপচাপ বসে আছো কেন? স্যার, আসলে আমার একটা চিঠি আসবে তো তাই বসে আছি। তোমার নাম কি? স্যার, নাম তো চিঠির ওপরেই লেখা থাকবে, আপনি পড়লেই জানতে পারবেন। চুপ বেয়াদব কোথাকার, পোস্ট অফিসে এসে ফাজলামো। এখন বাড়ি যাও, চিঠি এলে পৌঁছে দেওয়া হবে। বলছিলাম ডাক্তার বাবু, আমি কি ধরনের খাবার খাবো? তুমি শুধু মশলাযুক্ত খাবার বাদে সবকিছু খেতে পারবে। তার মানে ফল খেতে পারবো? হ্যাঁ পারবে। ডাক্তার বাবু, খিচুড়ি খিচুড়ি খেতে পারবো? হ্যাঁ। আর পালং শাকের ঝোল? হ্যাঁ পারবে। ডাক্তার বাবু, হালকা করে মাছের ঝোল খেতে পারবো? তুমি আমার মাথা ছাড়া সবকিছুই খেতে পারবে। যাও তো এখান থেকে, আমাকে কাজ করতে দাও। হে মা কালী, রাস্তায় একটা টাকা পাইয়ে দাও মা, তাহলে 50 পয়সা তোমায় দেবো আর 50 পয়সা আমি নেব। এই রে, রাস্তায় একটা টাকা পড়ে রয়েছে দেখছি। তাহলে কি মা কালী সত্যি সত্যি আমার টাকা পাইয়ে দিল? ও মা, এ তো 50 পয়সা দেখছি। ও বুঝেছি, মা কালী তুমি খুব চালাক। যদি আমি তোমায় 50 পয়সা না দিই, তাই তুমি আগে থেকে নিজের 50 পয়সা কেটে বাকিটা আমায় দিয়েছো। আমার উপর তোমার এইটুকু বিশ্বাস হলো না? নাও, আমি তোমার এই 50 পয়সা আর নেব না। আমায় একটু জায়গা দাও তোমার মন্দিরে বসি, আমি অনাহত একজন, সকল দোষের দোষী। ও মাই গড, দেখো বিশু, কি সুন্দর চাঁদ উঠেছে। হ্যাঁ রে হাদারাম, তোর নেশাটা বোধহয় খুব চড়েছে। ওটা চাঁদ নয়, সূর্য, বুঝতে পারলি? না গো বিশুদা, এটা কোনো মতেই সূর্য হতে পারে না গো। না রে ভাই, এটা চাঁদ হতেই পারে না। চাঁদের আলো এমন সাদা হয় না, দেখছিস না কেমন হলদে হলদে আলো। না গো বিশুদা, তুমি কিছুই জানো না। চাঁদের আলোই হলদে হয়, আর এটা কোনো সূর্য নয়। क्या हुआ भैया, तुम लोग बहुत देर से यहाँ पर गंडगोल करता है। আচ্ছা দাদা, আপনিই বলুন, আকাশে ওটা কি চাঁদ নাকি सূर्য? हम ठीक नहीं जानता भाई, असले हम इधर का मानुष नहीं है। मैं बाहर से आया हूँ, इसलिए बोलते नहीं पड़ता है। अरे हरामखोर, सही तरीके से हिंदी नहीं आता है तो बोलने का कोशिश क्यों करता है तू? भैया, राग क्यों करता है आप? राग ভালো জিনিস नहीं है, এর জন্য প্রেশার बढ़ जाता है, शरीर में घाम होता है, घाम जमा कपड़ भिजा देता है, और भिजा जमा कपड़ से सर्दी लग जाता है। দাদা প্লিজ, আপনি মুখ বন্ধ করে এখান থেকে কেটে পড়ুন। আপনার জ্ঞান আমরা আর নিতে পারছি না। ঠিক আছে ভাইয়া, हम इधर से चल जाता है। आजकल जमाना ही पलटे गया है, ভালো মানুষ का কথা कोई नहीं सुनता है, सब स्वार्थपर हो गया है।